আজ কম খরচে বানিয়ে দেখাবো নির্ভেজাল টমেটোর পাউডার কিভাবে সারা বছর সংরক্ষণ করা যায় তার সহজ পদ্ধতি, যা রান্নার স্বাদ পাল্টে দেবে পুরো দোকানের মতো। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কিভাবে সারা বছর বাড়িতে টমেটো সংরক্ষণ করে রাখতে পারবেন সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সবাই জানেন এখন টমেটোর দাম অনেকটাই কমে গেছে। কিছুদিন বাদে দেখবেন টমেটোর দাম একদম পুরো হাই হয়ে গেছে। তাতে কি হবে, সব মানুষের পক্ষে কিন্তু টমেটো কিনে খাওয়া সম্ভব নয়। যদি কম দামে টমেটো কিনে বাড়িতে সারা বছর সংরক্ষণ করে রাখা যায়। গামলির মধ্যে জলটা দিয়ে দেবো। আর দেবো না, আর দিতে হবে না। জলের মধ্যে এই টমেটোগুলো দিয়ে দেবো। একটু ভালো দেখে নেবেন, যেহেতু সারা বছর সংরক্ষণের একটা ব্যাপার। আর এই রকমই টমেটোর রঙটা যেন থাকে। দেখুন প্রত্যেকটা টমেটো একদম পুরো টকটক করছে। আর দিদি আবার লাস্টে দুটো গাছ থেকে ডাঁশা টমেটো নিয়ে এসছে, এ দুটো খাবে বলে। কত সুন্দর জানো গাছের টমেটো দেখুন, একদম গাছ পুরো শুকিয়ে গেছে, তা সত্ত্বেও ফল দেখুন একদম পুরো লাল টকটক করছে। এবারে এইভাবে ছোট ছোট পিচ করে নেব, ঠিক এই রকমই। দিদি তো খালি টমেটোর রঙটা দেখে খালি বলছে যে একটু লবণ মাখিয়ে আমরা চাট করে খেয়ে নিয়ে এসো। হ্যাঁ, কত একটু ভালো দেখে নেবেন। তো সুন্দর টমেটোর কালার প্রায় হয়ে এসছে, আর অল্প টমেটো কুচতে বাকি আছে। বরণডালা সাইজেছে না, ভালো লাগছে না গো? ভালো লাল লাগছে, টকটক করছে টমেটো, টকটক করছে। আর তুমি যে এই টমেটো যে কেটেছো, কি কি বানাবে গো? এই সময় তো টমেটোর দামটা কম। হ্যাঁ, এই সময় যদি মানে সারা বছর সংরক্ষণ করে রাখা যায়, আর কিছুদিন বাদে দেখবেন টমেটোর দাম একদম পুরো আগুন। যদি কম দামে টমেটো কিনে যদি আমি যে প্রসেসটা বানাচ্ছি এই প্রসেসে যদি বানিয়ে রাখেন, আর বেশি দামে কিনতেই হবে না, সারা বছরই ব্যবহার করতে পারবেন। এবার আমি এই টমেটোগুলো কড়ার মধ্যে দিয়ে দেব। এইভাবে লো টু মিডিয়াম আছে 6 থেকে 7 মিনিট জাল করে টমেটোর গায়ের মধ্যে যে জলটা আছে, এক্সট্রা জল খুব সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে নেব। তারপর আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এইভাবে কিছুক্ষণ জাল করে রসটা শুকিয়ে নিয়েছি। যেহেতু বললাম সারা বছর সংরক্ষণ করে রাখার জন্য 1 চিপি ভিনিগার দিয়ে দেবো। ভিনিগারটা একটু দেওয়ার চেষ্টা করবেন, 1 বছর ভালো থাকবে। আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে নেব। একটা বড় দেখে থালা একটু সাদা তেল দিয়ে একটু ব্রাশ করে নেব। যখনই শুকিয়ে যাবে তুলতে খুবই সুবিধা হবে। আর এই পাত্রের মধ্যে নামিয়ে নেব। আর এইভাবে সম্পূর্ণ জায়গায় পাতলা পাতলা করে দেব। তাতে কি হবে, খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এইভাবে যদি বড় জায়গা করে দেন তাহলে কি হবে, খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। দেখুন আমি সেই জন্য বড় দেখে একটা পাত্র নিয়েছি। আর এখানে একটা কথা বলে রাখি, আপনারা কাঁচা অবস্থায় টমেটো কেটে কিন্তু শুকিয়ে পাউডার বানাতে পারেন। তাতে কি হবে, সেক্ষেত্রে হয়তো 10 দিন 15 দিন সময় লাগতে পারে। আপনারা যদি এই পদ্ধতিতে টমেটোর পাউডারটা বানিয়ে নেন তাহলে 2 থেকে 3 দিনের বেশি লাগবে না, খুব শর্ট টাইমের মধ্যে বানানো হয়ে যাবে। 3 দিন লাগবে? এবারে রোদের উপর ডিপেন্ড করছে, জানো দি। রোদ যদি ভালো হয় তাহলে 2 দিনে হয়ে যাবে, আর যদি একটু হালকা থাকে তাহলে 3 দিন দিতে হবে। আচ্ছা, রানাঘাটের মধ্যে রোদ এসছে, এবারে রোদের মধ্যে রেখে দেবো। কদিন আর কি শুকনো হতে সময় লাগলো, ফিরে এসে আপনাদের জানাচ্ছি। 2 দিন পর বন্ধুরা ফিরে এলাম। একদম চড়া রোদ্দুর 2 দিনের মধ্যে খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন একদম পুরো শুকিয়ে গেছে। যখনই একদিন পুরো চড়া রোদ্দুরে দেবেন, তারপরের দিনকে রোদে দেওয়ার আগে একটু উল্টে দেবেন, তাহলে খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। এই দেখুন একদম পুরো শুকিয়ে গেলে এই রকমই শেপটা চলে আসবে। এখানে একটা মিক্স জার নিয়েছি। এবার এই মিক্স জারের মধ্যে এই শেপগুলো দিয়ে দেব। এবারে চাপা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। এই পদ্ধতিতে যদি আপনারা
টমেটোটা সংরক্ষণ করে রাখতে পারেন, খুবই সুন্দর হবে। মানে আপনারা না বানিয়ে তরকারি রান্না না করলে বিশ্বাসই করতে পারবেন না যে এত সুন্দর আবার টমেটোর পাউডার বানানো যায়। এটা দিয়ে দেব। ছাঁকুনি নিয়েছি, এবারে ভালো করে চেলে নেব। অবশিষ্ট কুচিগুলো আবার আমি মিক্স জারে ব্লেন্ড করে নেব। এবারে কত সুন্দর হয়েছে বন্ধুরা, দেখুন, এই দেখুন, আর কালারটা দেখুন। আপনারা দেখে বুঝতেই পারবেন না যে এটা কিসের পাউডার। ওই জন্য আমি প্রথমত বলেছিলাম যে টমেটোগুলো নিতে হবে একটু কালার ভালো দেখেই নিতে হবে, একদম লাল টকটক করবে এই রকমই টমেটো দেখে নিতে হবে। কত সুন্দর হয়েছে দেখুন, একদম পুরো ডাস্ট হয়ে গেছে। আর এই রকমই মিহি গুঁড়ো করার জন্য অবশ্যই কিন্তু ভালো করে শুকনো করতে হবে। শুকনো যদি ভালো না হয় তাহলে এই রকমই ডাস্ট হবে না। কি বলবো না, আপনারা বাড়িতে বানালে বিশ্বাসই করতে পারবেন না যে টমেটো পাউডারও এত সুন্দরভাবে বাড়িতে বানানো যায়, তাও আবার খুবই শর্ট টাইমের মধ্যে। কালারটা বন্ধুরা শুধু দেখুন, টমেটো পাউডারের কালার দেখলে আপনাদের মন প্রাণ পুরো জুড়িয়েই যাবে, না দেখলে আপনারা বিশ্বাসই করবেন না। তো সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই হবে, একটুও কিন্তু স্কিপ করে দেখলে হবে না। আর কালারটা দেখুন কত সুন্দর এসছে, এই দেখুন। আপনারা এই টমেটো পাউডারটা যে কোনো নিরামিষ তরকারি বা আমিষ তরকারি, বিভিন্ন তরকারি কিন্তু এই টমেটো পাউডার দিয়ে ব্যবহার করতে পারেন। সবসময় আমাদের বাটাবুটি ঝামেলা ছাড়াই কিন্তু যদি এই রকম বানিয়ে রাখা যায়, প্রত্যেকটা জিনিসে আমরা ব্যবহার করতে পারি। আরও একবার মিক্স জারের মধ্যে দিয়ে ডাস্ট করে নেব। দুবার করলে কি হয়, খুব সুন্দরভাবে একদম পুরো ডাস্ট হয়ে পাউডারে পরিণত হয়। এই সিজনে যদি আপনারা কম দামে টমেটো কিনে এইভাবে টমেটো পাউডারটা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন, খুবই সুন্দর হবে। হঠাৎ করেই আমাদের বাড়িতে যদি মাটন বা চিকেন রান্না হয় তাহলে কিন্তু বাজারে যাওয়ার কোনো প্রয়োজন হবে না যে শুধুমাত্র টমেটোর জন্য বাজারে যেতে হচ্ছে। এইভাবে যদি আপনারা পাউডারটা বানিয়ে রাখেন তাহলে খুব সুন্দরভাবে আপনারা রান্না করতে পারবেন। আর নিরামিষ ক্ষেত্রেও একইভাবে টমেটোর পাউডার দিয়ে আমরা রান্না করে থাকি, অর্থাৎ খুবই ভালো হবে যদি আপনারা এই প্রসেসে টমেটো পাউডারটা বাড়িতে বানিয়ে রাখেন। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দেবেন। পর্বটা এখানেই শেষ করলাম, আরও একটি নতুন পর্বে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।